বাঁশ ও বেতের চোখ ধাঁধানো কারুকাজে দুর্গাপূজার মণ্ডপ সাজানো হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে। এখানে বাঁশ ও পুরাতন দিনের হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আমরা এবার মহালছড়ি দুর্গোৎসব কমিটি চেয়েছিলাম পুরাতন ঐতিহ্যকে তুলে আনার জন্য বাঁশ বেত বিভিন্ন চাকা সাহায্যে বিভিন্ন কিছুর সাহায্যে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। স্থানীয়রা জানান, বাঁশ ও বেতের নানা কারুকাজের মাধ্যমে পাহাড়ি গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে ওই মণ্ডপের সজ্জায়। আর সুনিপুণ হাতে বাঁশ ও বেত দিয়ে মণ্ডপটি সাজিয়েছেন শিল্পী ছোটন দে। আমি চেয়েছি বর্তমান পরিস্থিতিতে বাঁশ বেত এবং ডালা কুলা এবং বিভিন্ন পুরনো আসবাবপত্র হারিয়ে যাচ্ছে। এই বাঁশ ও বেত আমাদের শেকড়ের সাথে জড়িয়ে আছে। এই সাথে আমি বিভিন্ন রকম হস্তশিল্প কাজ করে জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি অনেক আনন্দ পাইতেছি। আমার বাবা কাজ করতেছে, আমি আমার বাবার সাথে সহযোগিতা করতে আসছি। পাহাড়ে বাঁশ ও বেত দিয়ে দৈনন্দিন ব্যবহার্য নানা সামগ্রী তৈরির চল বহু পুরনো। এটা পাহাড়ি নানা জনগোষ্ঠীর ঐতিহ্যের অংশ। দেখতে আসছে, অনেক সুন্দর লাগছে। আমি আগে কখনো দেখিনি। এটা খালি ধর্ম উৎসই নয়, বরং সংস্কৃতির প্রতিচ্ছবি। আমরা তরুণরা এই আয়োজন দেখে অনেক অনুপ্রাণিত হচ্ছে। এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে আরো দরকার বলে আমি মনে করি। স্থানীয়দের জীবনযাত্রা ফুটিয়ে তুলতেই ধর্মীয় আবহে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণে এবারে মণ্ডপ সাজানো হয়েছে ভিন্ন ধাঁচে। আমরা চিন্তা করেছি যে প্রাকৃতিক জিনিস দিয়ে যাতে আমাদের আর্থিক স্বাবলম্বীর মধ্যে এবং প্রকৃতিটা ফুটে ওঠে, ওইভাবে আমরা এবারে মণ্ডপ এবং প্রতিমাটা তৈরি করার জন্য চেষ্টা করেছি। সংশ্লিষ্টরা বলছেন, এবার মহালছড়ির ৬৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবারের পূজা মণ্ডপকে আমরা শুধু পূজার জন্য নয়, পূজার পাশাপাশি পূজার সাথে ধর্মীয় সাংস্কৃতিক ও পুরানো দিনের ঐতিহ্যকে তুলে আনার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। এদিকে দুর্গাপূজা ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। পূজা মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পূজা মণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খল না হয় সেদিকে আমরা সজাগ আর কি। এই যে কয়দিন যেটা পূজা মণ্ডপ চলবে, এটা যে সুন্দর এবং সাফল্য হয় আর কি। খাগড়াছড়ি মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।